বু আবু কান্ত ছেলি ছেলে হচ্ছে আমার সোনার টুকরো ছেলি, তোমার তো হিজিড়ি। আল্লাহ, তাড়াতাড়ি হাসতে হাসতে সবাই ভরে যায়। ও দাদা বৈজ্ঞানিক কোথায় দেখো? মেয়ে না রে, ছেলি। তোরা জানিস নি এটি মেয়েও না ছেলেও না, হিজড়ি হিজড়ি। ও তাই নাকি? তোমরা এই বাচ্চাটাকে দেখে হাসাহাসির কি আছে? আমাকে ওপরওয়ালা যেটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক যথেষ্ট। তাই বলে কি তোমরা আমাদেরকে ডেলে ডেলে এভাবে অপমান করবে? এই চুপ চুপ, চাচা আবার রাগ করছে। আবু বাড়ি যাও না। এদের সঙ্গে কথা বলে লাভ নাই, চলো বাবু বাড়ি যাই। যাও যাও, তোমার মেয়ে বাড়ি যেতে বলছে, বাড়ি যাও। বু আবু কান্ত ওরে বাবু, আমি কাঁদবো কেন? আমি তো কাঁদছি না রে বাবু, আমি শুধু তোকে নিয়ে গর্ব করি রে বাবু। ভাই কোথায় গেছিলা? মেয়ে খেলি? মেয়ে তো না, ছেলি। ছেলে হচ্ছে আমার সোনার টুকরো ছেলি, তোমার তো হিজিড়ি। তোরা যেভাবে আমাকে বলছিস, একে তো আমি নিজে হাতে তৈরি করিনি, ওপরওয়ালা দিয়েছে তাই হয়েছে। এখানে আমি সন্তুষ্ট থাকবো, তোদের কেন মাথা ব্যথা হয়? তোমরা যখন এই কথাগুলো আমার সামনে বলো না, আমার তখন মনে কষ্ট হয়। আব্বা কাদের সাথে কথা বলছো? চলো চলো। আব্বু চলো। এতে ঠং দেখি বাঁচা যায় না। চ বাবু। আব্বু আব্বু, আমার জন্য তোমার খুব অপমান হতে হয় তাই না? না না, আমি অপমানকে কিছু মনে করি না রে। ওরা অপমান করলো তো কি হলো, আমার কিছু মনে হয় না রে। তাহলে তুমি কান্না করছো রে? ওই, আমি কোথায় কান্না করছি? আমি তো কান্না করছি না। তাহলে তোমার চোখে পানি কেন আব্বু? দূর পাগল, তুই কাঁদছি কেন? তোর বাবা আছে না? তোর বাবা থাকতে তুই কোনোদিন চিন্তা করবি না। আব্বু চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো খারাপ লোক থাকবে না। চল, আমরা এই গ্রাম ছেড়ে কালকেই চলে যাব, যেখানে খারাপ লোক থাকবে না, সেইখানে কাল আমরা চলে যাব। ঠিক আছে আব্বু। আব্বু হ্যাঁ বল, কি হলো? আব্বু এবার একটু হাসো। এ আমার পাগল ছেলে। তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। আমাকে ছেড়ে চলে যেতে পারিস না রে মা।
তোকে এতদিন দেখে ছাড়া আমি তাদেরকে অভিশাপ দিলাম, আল্লাহ তারা যেন হাসতে হাসতে সবাই ভরে যায়। তুই আমাকে এই জানাসনি তো কাজের টাইমে কাজ করতে দে। এই সকাল সকাল কি নেশা করে এসছিস? কি ব্যাপার শালা কথা বলতে হাসি বেজে থাকে না? তোর আর কি আমার ভালো লাগছে না, যা খুশি কর। বাবু শামির, বাবু আল্লাহ আল্লাহ কি হলো জানি বাবু। কাজের সময় জ্বালাসনি? কি রে মেয়ে ছেলের মতন মুখে হাতে কি বলছি ভালো করে বল। পিতার অভিশাপে তিনটি জীবন শেষ হয়ে গেল। তাই বলছি তোমাদেরকে, শোনো, কোনো মানুষকে দেখে অবহেলা করবা না। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।